গত শনিবারে বিকেলটা শুরু হয়েছিল খুব সুন্দর একটা প্ল্যান দিয়ে। আমরা সবাই মিলে যাচ্ছিলাম আমাদের খুব কাছের একজনের নতুন বাড়িতে। ওদের গৃহপ্রবেশ আগে হয়ে গেছিল, তবে আমাদের জন্য আলাদা করে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল। অনেকদিন পর সবাই একসঙ্গে একটু সময় কাটানোর সুযোগ, তাই উত্তেজনাটাও বেশ ছিল। বাড়িপুর থেকে ট্রেনে করে প্রথমে পৌঁছে গেলাম শিয়ালদা। এই যে দুই দিদিকে দেখছো আর ওদের হাজবেন্ডকে, অবশ্য সম্পর্ক দুদিক থেকেই, তাই আমি ওদেরকে দাদাই বলি। আর ওই পুচকেটাকে নিয়ে আমরা সবাই মেট্রো স্টেশনের দিকে রওনা দিলাম। এই যে আমাদের নামে কি সব বলছে, হ্যালো, আমি অনেকগুলো শোনো সবাই। পাগলকে নিয়ে আরেকটা পাগলের বাড়িতে যাচ্ছি। অনেকদিন পর শিয়ালদা স্টেশনটা দেখলাম, একটা জিনিস খেয়াল করলাম, আগে যেখানে হকারদের চারিদিকে ভিড় থাকতো এখন আর সেটা নেই। তারপর শিয়ালদা থেকে মেট্রো ধরে চলে এলাম সেক্টর 5-এ। সবাই যেহেতু আলাদা আলাদা বসেছিল, তাই কেউ ফোনে ব্যস্ত, কেউ গল্পে ব্যস্ত। অনেকে হয়তো ভাবছো যে আমার বর কোথায়, ও এবার আসতে পারেনি, তাই একটু খারাপ লাগছিল ঠিকই। তবে আশা করছি পরের বার ও আমাদের সঙ্গে থাকবে। আর এই যে আমি সুযোগ পেয়ে একটু পোজ দিয়ে নিলাম। যাই হোক, যেহেতু আমরা সাপুরজি যাব, তাই আমরা সেক্টর 5-এ নেমে গেলাম। যেহেতু আমরা 5 জন ছিলাম, তাই ভাবছিলাম যে আমরা উবের এক্সেল করব, কিন্তু আমরা হঠাৎ করে একটা অটো পেয়ে গেলাম। যাই হোক, অটোর ভাড়াটা বেশ যুক্তিসঙ্গত লাগলো, তাই জন্য আমরা উঠেও পড়লাম। মাত্র 350 টাকায় আমরা পৌঁছে গেলাম নিউ টাউনের সেই জায়গায় যেখানে আমাদের গন্তব্যস্থল। ওখানে পৌঁছে ছোট্ট একটা সুন্দর গোছানো মার্কেট চোখে পড়লো। খুব বড় না হলেও বেশ পরিষ্কার আর সাজানো। সত্যি বলতে নিউ টাউনের দিকের জায়গাগুলো এমনিতেই বেশ পরিপাটি লাগে। সুন্দর একটা গেটেড কমিউনিটি যার নাম ছিল এলিট গার্ডেন ভিস্টা। যাই হোক, আমরা আস্তে আস্তে রওনা দিলাম ওদের ফ্ল্যাটের দিকে। এখানে কোনো একটা অনুষ্ঠান চলছিল, আর আকাশে পূর্ণিমা চাঁদটা খুব সুন্দর লাগছিল। ফ্ল্যাট থেকে এইরকম চাঁদ দেখতে আমার খুব ভালো লাগে। তারপরে একদম আমরা ফ্ল্যাটের এন্ট্রান্সে চলে এলাম। দেখো কি সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে ভেতরটাও খুব সুন্দর সাজানো। দক্ষিণমুখী ব্যালকনি, আর সেই ব্যালকনি থেকে ভিউটা খুব ভালো দেখা যাচ্ছিল, আর ঠান্ডা হাওয়া বেশ ভালোই লাগছিল। আর একটা কথা, আমি কখনো কারো ব্যক্তিগত জায়গায় ক্যামেরা দেখাতে পছন্দ করি না। নিজের প্রাইভেসির মতোই অন্যের প্রাইভেসিকেও আমি সম্মান করি। তাই শুধু বাইরে থেকেই যতটা সম্ভব দেখালাম। শনিবারের রাত আর রবিবারের সারাদিনটা দারুণ কাটিয়ে এবার আমাদের ফেরার পালা। ভেবেছিলাম দুপুরে বেরোবো, কিন্তু রবিবারের প্রচন্ড গরমে এসির ঘর ছেড়ে বেরোতেই ইচ্ছে করছিল না। তাই শেষ পর্যন্ত সন্ধ্যাবেলায় রওনা দিলাম। আবার অটো করে সেক্টর 5, তারপর মেট্রো ট্রেন ধরে বাড়ি ফিরে এলাম। এই ছিল আমাদের ছোট্ট একটা উইকেন্ডের গল্প। শনিবারের বিকেল থেকে রবিবারের সন্ধ্যে পর্যন্ত আমরা প্রত্যেকেই নিজেদের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি, কিন্তু এই ব্যস্ততার মাঝেও যদি প্রিয় মানুষগুলোর সঙ্গে সময় কাটানো যায়, তাহলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। যদিও আমরা সবাই, আমার বরকে আমি তো অবশ্যই মিস করেছি, এবং আমার বাকি যারা ছিল তারা প্রত্যেকে মিস করেছে খুব। যাই হোক, আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।